এবার জানবো কোরবানির পশু বেচাকেনার খবর। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন আর দাম কেমন চাইছেন বিক্রেতারা? আজকে আমি এই মুহূর্তে রয়েছি কুমারখালী উপজেলার যদুপাড়া পশু হাটে। এখানে সকাল থেকেই কিন্তু যেসব গরু যারা লালন পালন করেন তারা তাদের পশু নিয়ে এসেছেন এবং পাশেই রয়েছে, এটি আমি এখন রয়েছে গরুর হাটে, পাশেই রয়েছে কিন্তু ছাগলের হাট। এই সকাল থেকে যারা প্রান্তিক পর্যায়ে যেসব চাষিরা রয়েছে তারা কিন্তু তাদের পোষা গরুগুলো অর্থাৎ প্রিয় যেসব পশু তারা লালন পালন করেছেন সেগুলো বাজারে নিয়ে এসেছেন এবং যথেষ্ট পরিমাণে দেশি গরুর চাহিদা রয়েছে এবং দেশি গরুর প্রতি কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছে। এখন কিন্তু হাট জমে উঠেছে বিভিন্ন এই হাটের আশপাশ থেকে যেসব এলাকা রয়েছে সেসব এলাকা থেকে কিন্তু এই গরুগুলো নিয়ে আসছেন এবং এখান থেকে বেচাকেনা কিছুক্ষণের মধ্যেই বেচাকেনা শুরু হবে এবং অনেকেই দেখছেন, যারা দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসছেন তারাও দেখছেন এবং শুধু কুষ্টিয়ার বাইরেও কিন্তু যারা ক্রেতা রয়েছে তারাও এখানে এসেছে, তারা এই দেশি গরুগুলো দেখছেন এবং দামের যে বিষয়টি, আসলে দামের বিষয়ে দাম অনেকেই হাঁকাচ্ছেন বিভিন্ন রকম। আসলে প্রান্তিক পর্যায়ের যেসব চাষিরা রয়েছে যারা নিজেদের বাড়িতে লালন পালন করেছেন তাদের আসলে চাহিদা একরকম রয়েছে এবং যারা ব্যাপারী রয়েছে অর্থাৎ মধ্যস্থভোগী যারা রয়েছে তাদের চাহিদা কিন্তু আরেক রকম, অর্থাৎ এক রকম দাম হাঁকা হচ্ছে। তবে সাধারণ ক্রেতা যারা রয়েছে চোখের মাপ করে যারা আসলে এই পছন্দ করে তারা গরু কিনতে পারছেন, আসলে তারা লাভ করছেন বলেও অনেক ক্রেতারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। জ্যোতি বাবু, আপনাকে ধন্যবাদ।